وعن أنس أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ইন্না নাহানু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকির নাজিল করেছি। ইন্না নাহানু নাযালনা যিকরা, এখানে জিকির শব্দের অর্থ হচ্ছে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আজ থেকে শুরু করে ১৫০০ বছর পূর্বে প্রিয় নবীজির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবখানা নাজিল করেছেন। এই কিতাব নাজিল করার পরে সূরাতুল হিজর এর ৯ নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন নাজিল করেছি, পৃথিবীর কোনো শক্তি নাই এই কোরআনটাকে দমন করে, এই কোরআনকে বন্ধ করে, এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই কোরআনের বিরুদ্ধচারণ করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আজকে আমরা দেখতে পাচ্ছি ভারত আমাদেরকে প্রকাশ্য আমাদের বিরোধিতা করতেছে। কথা বলুন ঠিক না ঠিক? গত সরকারের আমলে এবং বিগত ১৭ বছরে আপনি টিভি বলেন, ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, টুইটার বলেন, ইউটিউব বলেন, সব জায়গায় ফ্যাসিস্টরা স্লোগান দিত, কথা বলতো যে ভারত আমাদের বন্ধু। কথা বলেন না কেন? ভারত আমাদের বন্ধু, এটা স্বাধীনতার পর থেকে শুরু করে বাংলাদেশের একটা দল ছাপাই গিয়ে আসছে। আচ্ছা বলুন তো দেখি, আমার জানা মতে আপনাদের এই খানসামা উপজেলায় হিন্দু সংখ্যা মোটামুটি মুসলমানের মতোই, অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, এরকম প্রায়, বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, বিগত সরকার ৫ই আগস্ট চলে যাওয়ার পর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোন হিন্দুর বাড়িতে কেউ আগুন লাগাই দিয়েছে বা কোনো হিন্দুকে কেউ ভারত যেতে বাধ্য করেছে আপনারা কি দেখাতে পারবেন? কথা বলেন, পারবেন? যদিও দুই একটা বাড়িতে বা দোকানপাটে হামলা হয়েছে, এরা ওই দলের দালালি করত, যার জন্য হয়েছে, তাছাড়া কিন্তু হয় নাই। বলুন ঠিক না বেঠিক? কিন্তু আজকে বাংলাদেশের হিন্দু এবং মুসলমানের মধ্যে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বাংলাদেশে হিন্দু এবং মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য চিন্ময় প্রভু দাস এই কুলাঙ্গার হিন্দুদেরকে ডেকে বিভিন্ন ময়দানে সমাবেশ করে হিন্দুদেরকে উস্কে দিচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলাদেশ সরকার যখন বুঝতে পারল যে চিন্ময় দাস হচ্ছে বর্তমান আমাদের দেশের জন্য একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দানকারী, তখন তাকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পর দেখা গেল যে এই চিন্ময়ের উত্তরসূরিরা শুধু বাংলাদেশে নয়, ভারতেও তারা বিভিন্ন প্রকারের স্লোগান, বিভিন্ন প্রকারের মিছিল মিটিং অদ্যাবধি পর্যন্ত করেই যাচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, তদানীন্তন সময় যখন তাকে গ্রেপ্তার করা হলো, এই তো 1 সপ্তাহ আগের কথা, তাকে গ্রেপ্তার করার পর যখন বাংলাদেশের আইনজীবীরা তার জামিনের বিপক্ষে কথা বলল, তার যখন জামিন হলো না, এই উগ্রবাদী হিন্দুস্তানের সংগঠক এবং এই সংগঠনের যারা অনুসারী তারা কি করলো, তারা চিন্ময় কুমার দাস তার পক্ষ নিয়ে, এই চিন্ময় প্রভু দাসের পক্ষ নিয়ে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিম আইনজীবী,
তাকে তুলে নিয়ে যে জবেহ করে শহীদ করে দিল। কথা বলুন ঠিক না বেঠে? আমরা মুসলমানরা যদি উগ্রপন্থী হতাম, মুসলমানরা যদি আমরা তাদের কাছ থেকে অধিকার ছিনিয়ে নিতাম, মুসলমানরা যদি খুনের বদলা খুন নিতাম, বাংলাদেশ থেকে হিন্দু তাড়াতে 1 মিনিট লাগবে না। কথা বলুন ঠিক না বেঠে? কিন্তু এই সমস্ত ভারতের দালালরা বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান প্রতিবেশী ভাই ভাই মনে করি, আমাদের সম্প্রীতিকে নষ্ট করে দেওয়ার জন্য, আমাদের এই সম্পর্ককে নষ্ট করে দেওয়ার জন্য এক শ্রেণীর হলুদ মিডিয়া আর এক শ্রেণীর ইন্ডিয়ার দালালরা সেখানে বসে ষড়যন্ত্র করতেছে। বাংলাদেশে নাকি হিন্দুদেরকে উৎখাত করার জন্য নীলনকশা তৈরি করা হচ্ছে। গতকালকেও মমতা ব্যানার্জিও বলেছে যে শান্তি রক্ষা বাহিনী পাঠিয়ে দেওয়া হোক। আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষ অশান্তিতে বিশ্বাসী নই, অশান্তিতে বিশ্বাসী হচ্ছে ভারত। কথা বলুন ঠিক না বেটে? এরা অশান্তিতে বিশ্বাসী হওয়ার কারণে আমাদের বাবরি মসজিদ দখল করে সেখানে তারা মন্দির তৈরি করেছে। শুধু তাই নয়, মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, আবারও আজমির শরীফের দিকে হাত দিয়েছে। আজকেও অনেক হিন্দু মুসলমানদের মসজিদে ঢুকে মসজিদের আগুন লাগাই দিয়েছে, কোরআন শরীফে আগুন লাগাই দিয়েছে। এদের টার্গেট একটাই, আমাদের মধ্যে তারা দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, আমাদের দেশ তারা দখল করতে চায়। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান হচ্ছে ইমানদারের জাতি, মুসলমান রক্ত দেওয়ার জাতি, মুসলমান জীবন দেওয়ার জাতি। আমরা জীবন দিতে প্রস্তুত, এই বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি দিতে প্রস্তুত নই। কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার কাছে কর্তৃপক্ষ বলেছে যে হুজুর মা বোনদের ওখানে জায়গা হচ্ছে না। আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, একটু চাপাচাপি হয়ে বসেন, নিজেও বসেন, অপরজনকে বসার জায়গা করে দেন। আমরা যারা বসেছি আমরা একটু চাপাচাপি হয়ে বসি। সম্মানিত ভাইয়েরা, আমি কিন্তু আমার আলোচনা শুরু করে দিয়েছি, সময় খুবই কম, আর আমি বলতে পারবো না যে ওঠেন বসেন শোতেন, এগুলো বসার সময় আর নাই। কথা ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রিয় নবীজি পৃথিবীর মানুষগুলিকে বলে দেন, আমি যেই কিতাবখানা নাজিল করেছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, এই কিতাবখানার মধ্যে মানুষের ব্যক্তি জীবন, মানুষের পারিবারিক জীবন, মানুষের সামাজিক জীবন, মানুষের অর্থনৈতিক জীবন, মানুষের রাজনৈতিক জীবন, এক কথাই শেষ, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানুষের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যাহা কিছু সমাধান দরকার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমাদের দেশের মধ্যে অনেক মুসলমানের সন্তান আছে, অনেক ইমানদারের সন্তান আছে। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায় না। কাল সকালবেলা বলেন, ঠিক না বেটে? কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, এই কোরআন দিয়ে আইন চলুক, এই কোরআন দিয়ে আদালত চলুক, এই কোরআন দিয়ে মানুষের জীবনের সমস্যার সমাধানগুলো হোক। আমাদের দেশের মধ্যে অনেক মুসলমানের সন্তানরাও এটা চায় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবীজি পৃথিবীর মানুষগুলিকে বলে দাও, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল
খাসিরিন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, হে মুসলমানেরা, হে ঈমানদাররা, তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর মুসলমান আছে, এক শ্রেণীর ঈমানদার আছে। এই ঈমানদাররা কোরআনের কথা সহ্য করে না, হাদিসের কথা সহ্য হয় না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগুড়িওয়ালাদেরকে সহ্য করে না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, তারা ইসলামকে মাইনাস করে জীবন যাপন করতে চায়, ইসলামকে বাদ দিয়ে চলতে চায়। যারা ইসলামের কথা বলে তাদের বিরুদ্ধাচরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো নামাজ পড়বে, এই মানুষগুলো রোজা রাখবে, এই মানুষগুলো হজ করবে, এই মানুষগুলো যাকাত দেবে, এই মানুষগুলো পৃথিবীতে যতগুলো নেক আমল করুক না কেন, এই মানুষগুলো আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাদের কোনো আমল দিয়ে এই মানুষগুলো নাজাত পাবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখছি, আমরা হজ করেছি, আমরা যাকাত দিয়েছি, আমার নাম আব্দুর রহমান, আমার নাম হচ্ছে আব্দুল গফুর, আমি মরবো আর আমি জান্নাতে চলে যাব। না, জান্নাত এত সহজ নয়। জান্নাত যদি ওটা সহজেই হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নয়, দুইটা নয়, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী দন্ত মুবারক শহীদ করেছেন। মসজিদের ভিতরে বসে আল্লাহর নবী জান্নাত তালাশ করেন নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দিনাজপুরবাসী শোনো, হে নীলফামারীবাসী শোনো, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তোমরা যদি এই কোরআন থেকে দূরে সরে যাও, তোমরা যদি এই কোরআনের জিকির থেকে দূরে সরে যাও, তোমরা যদি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়াটা হবে ওই সমস্ত বান্দাদের জন্য সংকীর্ণ যেই সমস্ত বান্দারা কোরআন থেকে বিমুখ হবে। শুধু তাই নয়, সে যদি মুসলমানের সন্তান হয়ে থাকে, সে যদি ঈমানদারের সন্তান হয়ে থাকে, সে যদি আখিরাতে বিশ্বাসী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান